যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, তার নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন ছাত্রছাত্রী যারা, তাদের উদ্দেশ্যে বলি, জন্মকুণ্ডলী আমরা যে তৈরি করি বা যে বিচার করা হয়, প্রেডিকশন করা হয়, আমরা যে এই ইস্টার্ন থাকি, হাওড়া, কলকাতা, হুগলি, এই সব সাইডে, মানে এই ধরনের মেদিনীপুর, এই সব সাইডে যারা থাকেন, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানে অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইস্টার্ন জোনের যে চার্ট হয়, পূর্ব ভারতীয় যে চার্ট হয়, অর্থাৎ লেফট সাইডে ঘোরা যে চার্ট হয়, যেটা দেখতে আমরা অভ্যস্ত, সেই ধরনের চার্ট থেকে বিচার করি বা গণনা করে থাকি। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায়, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেও দেখেছি বা আপনারাও দেখে থাকবেন, বাইরে থেকে অনেক রকমের চার্ট আসে। যেমন আমি আমার অভিজ্ঞতায় বলছি, অনেক ক্ষেত্রে দেখেছি তালপাতার কোষ্ঠী আসে, যেখানে দণ্ডপল লেখা থাকে, দণ্ডপল দিয়ে সময় লেখা থাকে। এখন পর্যন্ত অ্যাভারেজ আমি মেদিনীপুর থেকে বেশি আসা এরম ধরনের চার্ট পেয়েছি হাতে, যে মানুষটা আসছেন তিনি একটা এই ধরনের চার্ট আপনার কাছে দিলেন, এবার আপনি সেটা নিয়ে বিচার করবেন। এখন বর্তমান যুগে দণ্ডপলটা আমাদের ইউনিটে চলে না, মানে ইউনিট নেই, এখন আমাদের ঘড়ি সিস্টেম, ওয়াচ সিস্টেম, ক্লক সিস্টেম। এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, 3টে ইউনিটে কাজ হয়, ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো এখন কথা হচ্ছে যে জাতকের জন্ম বা জাতিকার জন্ম যখন দণ্ডপলে থাকবে, সেটাকে কিভাবে কনভার্ট করে আনতে হবে, বা না আনলে আপনি ল্যাপটপে না ফেললে বা ফোনে না ফেললে বা ক্যালকুলেশন না করলে বা ম্যানুয়াল করে যাই করুন না কেন, সেটা তো ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসেবেই করতে হবে। তো দণ্ডপল, অনুপল, বিপল দিয়ে যে দেয়া থাকে, তো আমরা তো সেই ইউনিটে অভ্যস্ত নই। তাহলে দণ্ডপল, বিপল, অনুপলকে আমরা কি করব, ঘন্টা, মিনিট, সেকেন্ডে নিয়ে আসব। তো সেইটা আমি পরের ভিডিওতে শেখাবো, এটা যে কিভাবে দণ্ডপল লেখা থাকলে আপনারা ঘন্টা, মিনিট, সেকেন্ডে আনবেন। এছাড়াও দেখবেন ওয়েস্টার্ন চার্ট আসছে, কেউ ওয়েস্টার্ন চার্ট নিয়ে এসে বললো আমার এটা করা ছিল আগে, বা উত্তর ভারতের চার্ট আনলেন, এনে বললেন যে এগুলো সব একটুখানি আপনি তখন বেতালে পড়ে যাবেন। শুধু যদি ইস্ট জোনের চার্ট সম্বন্ধে অভিজ্ঞ হন, তখন বুঝতে পারবেন না যে এটা কিভাবে ঘোরাতে হবে বা কিভাবে করতে হবে, কোন দিকে ঘুরবে, বা সাউথের চার্ট কিভাবে তাকে করব। তো এটা একটু প্রবলেমে পড়তে হয়, যদিও এটা কম, তবুও পড়তে হয়। তো ক্লায়েন্ট এসে যখন এই ধরনের করবেন, হয়তো অনেক ক্লায়েন্ট আমি দেখেছি, বা আপনারাও দেখবেন, আমি দেখলে তো হবে না, আপনারাও দেখবেন, বাস্তবে অনেক ক্লায়েন্ট এরকম আসবেন যারা ঘন্টা, মিনিট, সেকেন্ড বলছেন না, বা ডেট বলতে পারছেন না, বা টাইম বলতে পারছেন না, কিন্তু ওই কোষ্ঠীটা আপনার সামনে রেখে দিল যে এইটা বাবা করে গেছিলো কি দাদু করে গেছিলো, বা যে হোক করিয়েছিলেন কাউকে দিয়ে। এবার সেটা খুলে দেখলেন অমুক দণ্ড, অমুক পল, অমুক বিপল, অমুক অনুপল, দিবা, দণ্ড, এইসব নানা রকম লেখা আছে। সেগুলো আমি শেখাবো, যখন পঞ্জিকা করাবো পুরো শেখাবো, পুরোটাই একদম ম্যানুয়াল শেখাবো, কোনো জায়গাটায় প্রশ্ন থাকবে না। খালি প্রশ্নগুলোকে একটু হোল্ড করে রাখুন। একটা ভিডিওতে সব পাওয়া সম্ভব নয় বা বলাও সম্ভব নয়। আজকে আমি বোর্ডে আলোচনায় আসি, যেটা নিয়ে বলতে চাইছি। আজকে বোর্ডে আমি পাশ্চাত্য দেশের যে চার্ট যদি আপনার কাছে এসে পড়ে বাই চান্স, পাশ্চাত্য দেশের জন্মকুণ্ডলী যদি কেউ এনে আপনার সামনে ফেলে, অনেক জায়গা থেকে ক্লায়েন্ট আসে, বললে হবে না, কারোর বাড়ি হয়তো অন্য জায়গায়, এখানে হয়তো কোনো রিলেটিভের বাড়িতে এসেছেন, সেক্ষেত্রে আপনার কাছে কাছাকাছি যেহেতু আপনি, আপনার কাছে একটা কনসালটেন্সি নিতে এলো, তখন আপনি দেখলেন এই চার্ট এরম ধরনের যায়। দেখুন কম্পাসে করিনি, হাতে করেছে, আমি অত আঁকতে টাকতে ভালো করতে পারি না, তো ভুলভ্রান্তি ধরবেন না, কারণ হচ্ছে যে গোল হয়নি এরম ব্যাপার নয়, ভুলভ্রান্তি ধরলে শেখা হবে না, প্রচুর ভুলভ্রান্তি থাকতেই পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে দেখুন এই পাশ্চাত্য এই চার্ট যদি কোনোদিন আপনার হাতে এসে পড়ে, তখন তো আপনি ঘাবড়ে যেতে পারেন, যেহেতু ইস্টার্ন জোনই খালি জানেন, আর কিছু জানেন না।
তো এটা করার ছাত্রছাত্রীদের মনে এখন প্রশ্ন আসতে পারবে, এটা জেনে আমার লাভ কী। এখন এরকম চার্ট যদি আপনার ক্লায়েন্ট নিয়ে এসে বলে এইটা করা ছিল, এটা একটু দেখে এবার আমারটা একটু, তখন কিন্তু একটু অসুবিধা পড়বেন, তখন মিলিয়ে নিতে পারবেন। যেমন দেখুন, ওয়েস্টার্নের চার্ট আরম্ভ হয় মেষ রাশি এখান থেকে, এখানে কিন্তু আমাদের কর্কট রাশি হয়, মানে এই পজিশনটা আর কি, এখানে মানে এই পজিশনটাতে, এখানে কর্কট, এখানে মকর, এখানে মেষ, এখানে তুলা, এরম ধরনের। তো এখন কথা হচ্ছে এটা জানা থাকলে একটু সুবিধা হবে। এইটা মেষ, এটাও লেফট সাইডে ঘুরবে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ ওখানে যেমন, এটা 1 নম্বর ঘর, মানে 1 নম্বর ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী। আচ্ছা, এবার এটা মেষ, এটা বৃষ, এটা মিথুন, এটা কর্কট, এটা সিংহ, এটা কন্যা, এটা তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা ঘর। এখানেও 12টা ওই ভাব ধরে কাজ হয়, একই রকম, জাস্ট অ্যাপ্লাই এখানে করা আছে, ওখান থেকে আপনাকে ইস্টার্ন জোনের চার্টে কনভার্ট করে প্রেডিকশন করে দেবেন। তাহলে কি হবে, মানে ঘাবড়ে যাবেন না, সব জিনিসটা জেনে রাখার দরকার আছে। এইটা এখানে বইয়ের নাম লিখিনি, যাই হোক 3 নম্বর বইয়ে এইটা 53 নম্বর পাতা, 3 নম্বর বইয়ে 53 নম্বর পাতায়, হ্যাঁ 53 নম্বর পাতায় এটা পুরো পাবেন। বইটা আমি আগেও রেকমেন্ড করেছি, এখনও করছি। ভাগ্যবিচার প্রথম খণ্ড, এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, লেখকের 3য় বই, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এই বইটা আপনারা একটুখানি কালেক্ট করে নেবেন, তাহলে 53 নম্বর পাতায় গেলে এই চার্টটা দেখতে পাবেন, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।